নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 11ই জুলাই 2026 শনিবার স্যাটারডে কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ইচ্ছে হলে, চাইলে, মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন কালকে শনিবারের দিন, শনিদেবের দিন, আলোচনাটা করার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, শনিবার হতে পারে, দিনটা কিন্তু শুভ, গণ্ডযোগ রয়েছে, তো একটু মানসিক চাপ থাকবে, একটু উদ্বেগ থাকতে পারে, কম বেশি দুশ্চিন্তা থাকতে পারে, কিন্তু ওভারঅল দিনটা শুভ হবে। মানে আমি বলছি যে একটু হয়তো দুশ্চিন্তা করছেন, কিছু নিয়ে টেনশান করছেন, কোনো জিনিস নিয়ে ভয় পাচ্ছেন, এগুলো হতে পারে। তো কালকে শনিবারের দিন, কালকে বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দ্বাদশী তিথি এবং গণ্ডযোগ চলবে। নক্ষত্রগুলো বুঝতে হবে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আগামীকালকের দিনে শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি, বড় ঠাকুরের মন্দিরে যাচ্ছি বা পুজো পাঠগুলো করছি। তো কোনো যাত্রা 11টা 43 থেকে 12টা 27 টাইমটাকে দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, যে কোনো ইনভেস্টমেন্ট ব্যাপার স্যাপারগুলো সন্ধ্যে 6টা 33 থেকে 7টা 14 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। অন্যান্য শনিবার সকালে বিকেলের টাইমটাই, দুপুরবেলার টাইমটা গন্ডগোল হয়। কালকে সকাল 9টা থেকে 11টা টাইমটা কিন্তু দেখে ব্যবহার করতে হবে। প্রত্যেক রাশির ক্ষেত্রে আলাদা আলাদা হবে অবশ্যই। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, প্রত্যেকটা রাশির মানুষজনদের জন্য একটু এদিক ওদিক হয়, মানে 10-15 মিনিটের এদিক ওদিক ডিফারেন্স থাকে। তো চলুন আলোচনাটা শুরু করি, কালকের রাশিফলটা শুরু করি। তো পরশুদিন সাপ্তাহিক রাশিফল আসবে, মানে মানে পরশু দিনের সাপ্তাহিকের ভিডিও, সেখানেও শিব কথা নিয়েই আলোচনা করব। অন্য কোনো একটি জায়গা, মহাদেবেরই অন্য কোনো একটি ধাম, তার নিয়ে আপনাদের কাছে একটু তথ্য দেবো, ভালোই লাগবে দেখবেন ভেবেছি। মানে মোটামুটি এরা সেট করা হয়েছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো, সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে, এগোনোর ব্যাপারে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা একটু দেখে নিন। ট্যুর ট্রাভেল, গাড়ি ভালো হতে পারে। ট্যুর ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস, কিছুটা লাক্সারি, গ্ল্যামার, শিল্পী বা শিল্প সত্তা যাদের রয়েছে তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। মেডিকেল খুব একটা ভালো নয়। ল, ইন্স্যুরেন্স, কমিশনের কাজকর্ম, লটারি বিজনেস কালকের দিনে ভালো চলতে পারে বা ভালো হতে পারে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, কালকের দিনে যারা খাবার দাবার নিয়ে কাজ করছেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। যারা ফুড আইটেম কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। মুদিখানা, দশকর্মা অ্যাভারেজ চলছে। গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, জুতো কিছুটা ভালো হতে পারে, কিন্তু প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস খুব যে ভালো বা খুব একটা শুভ তা বলতে পারছি না। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজই চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। চাষবাস, ফল বা ফুল, এই যে গাছপালা মোটামুটি চলছে বলতে পারি, খারাপ হবে না। যাদের জায়গা রয়েছে তারা ভালো রেজাল্ট পাবেন। রঙের কাজকর্ম গড়পড়তা চলছে। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। বাড়িতে কোনো কুটির শিল্পজাত দ্রব্য, মানে কোনো ছোটোখাটো মেশিনারিজ নিয়ে কাজ হয়, স্টেবল রেজাল্ট হচ্ছে। সেলস বা মার্কেটিংগুলো কম বেশি ভালোর দিকে যাবে। এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা দিকগুলো। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি। মেষ থেকে মীন রাশি শুরু করব। দেখুন বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ 6 নীল, অবশ্যই শনিদেবকে আমরা ডাকবো। 6 ব্লু, শনিদেবকে ডাকবো। 9টা 13 থেকে 11টা 21 দেখে নেব। 11টা 40 থেকে, সকাল 11টা 40 থেকে 3টে 36 কাজের সময় হতে পারে। দেখুন বন্ধুরা, শরীরগত দিক কিন্তু কালকের দিনে কম বেশি ভালো যাচ্ছে মেষের ক্ষেত্রে। কিন্তু যদি কেউ অসুস্থ থাকেন, বাবা মা কেউ কোনো অসুস্থতা থাকে, হেলথ আমাকে বা আমাদেরকে নজর রাখতে হচ্ছে যদি কোনো অসুস্থতা থাকে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, খরচা লেগে থাকবে, ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে।
কালকের দিনে কাজগুলোকে কমপ্লিট করার ব্যবস্থা করুন। যে কাজগুলো কালকেই শেষ করা যায়, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে, যেখান থেকে ইনস্ট্যান্ট প্রফিট আছে, যেখানে মানে শিওর শট হিট করবে, সেই যে জায়গাগুলো, সেই কাজগুলোকে কালকে করুন, করার ব্যবস্থা করুন। আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে টার্গেট অ্যাচিভ হচ্ছে, কাজকর্ম কমপ্লিট হচ্ছে, আলোচনাতে সফলতার জায়গা রয়েছে, ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো চলছে। দেখুন, হাউস ওয়াইফ হলে প্রবলেমে রয়েছেন, চাকরি ক্ষেত্রে স্থিরতা বা স্টেবিলিটি বলছি, ইভেন যদি অফিস অফও থাকে, ওয়ার্ক ফ্রম হোমও করতে হয়, পজিটিভ রেজাল্ট হবে। দাম্পত্য পারিবারিক জীবন খুব একটা জুতের নয়, বিদ্যাভাব শুভ নয়, আইন পুলিশ কোর্ট কাছারি প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন সন্তান সুখ, সন্তানের সাথে আপনার সম্পর্কগত দিকগুলো ভালো চলছে আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে। তো আমরা যখন মেসের মানুষ, মেষ রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে স্থিরতা, পজিটিভিটি, বিজনেস বেটার হওয়া, অ্যাক্টিভলি কাজ করা। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে আরও অ্যাক্টিভ থাকবেন, ভরণী কন্ট্রোলটা রাখবেন নিজের হাতে। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, লাস্ট ভরসা আপনি, তো আপনাকে প্রয়োজন আছে, বাটারিং করতে যাবেন না খুব বেশি। নেক্সট রাশি বৃষ। আপনি বৃষ রাশির মানুষ হলে, বৃষর জাতক বা জাতিকা হলে, দেখুন দিন ভালো বলেছি, 9টা 16 মিনিট থেকে 10টা 58 দেখে ব্যবহার করুন। 11টা 42 3টে 15 কাজের সময়, ইনস্ট্যান্ট কাজ হবে, রেজাল্ট হবে। সবুজে থাকবো, 8-এ থাকবো, শনিদেবকে ডাকবো। শরীর ভালো রয়েছে, শরীর বা স্বাস্থ্য ভালো রয়েছে, বাবা মার শরীরও ভালো রয়েছে, সন্তানের শরীর ভালো রয়েছে। টাকা পয়সার ফ্লো কিন্তু একটু ঘেঁটে রয়েছে, মানে ম্যানেজ করতে পারছেন না, অতিরিক্ত একটু ব্যয় হয়ে যাচ্ছে, এটা হতে পারে। ট্রিপ মোটামুটি রেজাল্ট দেবে, দৈবের সাপোর্ট রয়েছে। দায়িত্ব নিয়ে কাজ করা উচিত, যে ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কাজ, রিস্ক ফ্যাক্টর রয়েছে, মানে আপনার ঘাড়ে অনেকটা দায়িত্ব চাপে, এই ধরনের কাজগুলো, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে এই কাজগুলো কালকের দিনে ভালো যাবে, পজিটিভ রেজাল্ট দেবে। আমরা যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, উন্নতির রাস্তা খোলা, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা এবং পজিটিভিটির জায়গা দেখাচ্ছে, বিজনেস চলছে বলতে পারি, কিন্তু দাম্পত্য জীবনে অসুবিধা থাকছে। প্রেম ভালো, প্রেম ভাগ্য, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। বিদ্যাভাব শুভ, হাজব্যান্ড ওয়াইফের জায়গা বা দিক কিন্তু গড়পড়তা হবে। সন্তান সুখ ঠিকই আছে, লিগাল ইস্যুস ঠিক আছে, পারিপার্শ্বিক লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সুসম্পর্ক, আলাপ আলোচনা, আড্ডা এগুলো চলতে পারে। দাম্পত্যটা একটু খেয়াল রাখবেন। বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, ইম্পর্টেন্ট কাজ কালকে হচ্ছে। কৃত্তিকা, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, কিছু বাধা পেরোতে হবে, এটার জন্য রেডি থাকুন। রোহিণী, অবসাদ থাকছে, একটু মানসিক অবসাদ। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাপোর্ট নিন, জুনিয়র ভাই বোন বা ছেলে মেয়ে যারা রয়েছেন সাপোর্ট নিন। মিথুন রাশি ব্রাউন বা টাইপগুলো যেতে পারে, মিথুন রাশি 4 যেতে পারে। অবশ্যই কালকে আমরা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছি। 9টা 21 থেকে 11টা 15 দেখে নিচ্ছেন, 11টা 46 থেকে 3টে প্রায় ওই 38, 35, 38 এই সময়টা। তবে মিথুনের পারিবারিক সুস্থতার জায়গা একটু ডিস্টার্ব, ইনক্লুডিং প্যারেন্টস একটু গন্ডগোল হয়ে রয়েছে। ইভেন আপনার শরীরের জায়গা বা দিকটা খুব একটা জোরালো নয়, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, ইনভেস্টমেন্টের মতো স্যাপারগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে। দেখুন, কালকে ঝামেলাদার কাজগুলো করছেন, হেডেক কিন্তু প্রফিট, কথা বলা, আলাপ আলোচনা এবং সকলের সাথে একটা পজিটিভ ইনভলভমেন্ট, যে কোনো কিছুতে, যে কোনো ঝামেলাদার জায়গায়, পারিবারিক বিবাদ, দাম্পত্য বিবাদ, বাবা মার সাথে অশান্তি, যে কোনো ঝুট ঝামেলা, যে কোনো অশান্তি বা স্ট্রেস কালকে আপনি মিথুনের মানুষ হলে আপনার ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে। তো আমি আপনাকে বলবো, মিথুনের জাতক বা জাতিকারা কালকের দিনে সুফল, ঝঞ্ঝাট মেটা, আলোচনায় সুফল আসা, নতুন দায়িত্ব না নিন। এই কাজগুলো রয়েছে, এগুলো আগে করি, তারপর নতুন দায়িত্ব। সেই ধরুন অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি, কেউ মানে যারা সার্ভ করছেন, দিতে আসছেন, দাঁড়াও এগুলো খাই, খেতে পারলে নেবো, তো ওই খেতে পারাটা কালকে দরকার। বিদ্যাভাব শুভ নয়, প্রেমটা শুভ,
সন্তান সুখ আছে, বাট বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। তাহলে সামগ্রিকভাবে মিথুনের ক্ষেত্রে হেলথটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে, শরীর বা স্বাস্থ্যগত দিকগুলো একটু নজর রাখতে হবে, এইটুকুই। তাহলে মিথুন রাশি কালকের দিনে চলছে, ভালো চলছে, হবে। মৃগশিরা নক্ষত্র, বুদ্ধির ব্যবহার, বুদ্ধিমত্তার প্রয়োগ। আদ্রা, যখন আপনার আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা বন্ধুরা কালকের দিনে চেপে লেগে থাকুন। পুনর্বসু নক্ষত্র, বড্ড অ্যাংজাইটি আসছে, বড্ড একটু টেম্পটেড হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এগুলো আসছে। নেক্সট, পরের রাশি কর্কট রাশি। আপনি বা আপনারা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা কর্কট রাশি হলে আগামীকালকের দিনে 4 হালকা সবুজ টাইপগুলো চলতে পারে, শনিদেবকে ডাকতে পারি। 12টা ওই 13-14 থেকে, এখান থেকে 2:33 এটাই সময়। 9টা 15 থেকে 11টা 40 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর ভালো রয়েছে, আপনার পরিবারের শরীর ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ, কেনাকাটিগুলো টুকটাক চলতে পারে, ট্রিপ হতে পারে। লাক সাপোর্ট করছে না। দেখুন, যেটুকু পারবেন, যেটুকু দায়িত্বের মধ্যে পড়ে, সেই ব্যাপারগুলো নিয়ে কালকে বিজি থেকে কাজগুলো করে আসুন। কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার, বড় দায়িত্ব, এগুলো কিন্তু করা যাচ্ছে না। আপনি যখন কর্কটের মানুষ, চলতে দিন, আপনি আপনার মতো করে চলতে থাকুন। আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে আমি এটাই বেটার হবে বলবো, বা এটাই বেটার রেজাল্ট দিতে পারে। তো ফ্লোটা চলতে থাকুক, ফ্লোতে আমরা চলতে থাকি। ব্যবসা অ্যাভারেজ হবে, খুব ভালো নয়। এবং কোনো জায়গা, কোনো দিক থেকে একটু বেশি এক্সপেকটেশন রাখবেন, সমস্যা রয়েছে। ইভেন দাম্পত্য মোটামুটি ঠিকঠাক থাকলেও বাবা মা বা ভাই বোনদের সাথে কিছু ক্ষেত্রে অশান্তি আসবে, আর যদি অশান্তি হয় বাজেভাবেই অশান্তি হবে। তো অশান্তিতে যাবেন না। প্রেম ভালো, বিদ্যাভাব শুভ, পড়াশোনা করা, টিচারদের সাপোর্ট পাওয়া, আদায় করে নেওয়া শুভ। লিগাল ইস্যুস কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সন্তান ঠিক আছে। আমি যখন কর্কটের মানুষ, যেরকম চলছে, যে ফ্লোটা থাকছে, সবাই যেভাবে চলছে আমি সেভাবেই চলবো বা চালাতে থাকবো, এবং এটাই মেনটেন করা উচিত। কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা কথা বুঝে বলবেন, সাবধানে বলবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা হালকা চালে চলুন, কাজ ভালো হবে। অশ্লেষা নক্ষত্র, পার্টনারশিপ বা গ্যাদারিংয়ে কিছু কাজ করার সমস্যা রয়েছে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের আমি দুটো জায়গাকে জোর দিতে বলবো। আপনি নীল ব্যবহার করুন, আপনি 3 অথবা 8 ব্যবহার করুন, শনিদেবকে ডেকে নিন, হলো। এবার আপনি সিংহের মানুষ হলে 9টা 22 মিনিট থেকে 11টা 10 দেখছেন, 11টা 43 মিনিট থেকে 3টে প্রায় 25 কাজের সময় হতে পারে। দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই, শরীর স্বাস্থ্য, বাবা মার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। কিছু ক্ষেত্রে বাচ্চা, সন্তানের হেলথ একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন আপনি সিংহের মানুষ হলে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, এবং টাকা পয়সা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো ম্যানেজ করা যায় করতে পারেন। ট্রাভেলগুলো একটু দেখে করতে হবে। দৈবের সাপোর্ট কিন্তু আছে। দেখুন বন্ধুরা, আরও পরিস্থিতিগুলোকে মাপতে শিখুন, সময়ের সদ্ব্যবহার করা যাক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক বুদ্ধিমত্তার প্রয়োগ আপনি সিংহের মানুষ হলে আপনাকে রেজাল্ট দেবে, বা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তো যেটুকু করব ছেঁকে কাজ করব, এবং ওই ইনস্ট্যান্ট কাজের ব্যবস্থা করব। আপনি হাউস ওয়াইফ হলো, এই জায়গাটা বুঝতে হবে। আমি সবাইকার সঙ্গেই চলতে পারছি, সময়টা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে। শত্রু মিত্র কালকে অত ব্যাপার নেই, তবে থাকতে হবে তাদেরকে। আমি একলা দায়িত্ব নেব না, কিছু ক্ষেত্রে বলতে পারি করিয়ে নিতে হবে। দেখতে থাকুন। ব্যবসা গড়পড়তা বলছি, অ্যাভারেজ হচ্ছে বা চলছে বলছি। দাম্পত্য ভালো হবে, এবং সবচেয়ে বড় কথা, যদি ছোটোখাটো ট্রিপ বা ট্যুর করা যায়, হয়তো একটু ঘুরে এলেন, একটু ডিনার করে এলেন, বা একটু লাঞ্চও করে এলেন, এগুলো ভালো হয়। প্রেম মোটামুটি চলছে। পরিবারের সকলের মন পাবেন না, আপনি হাউস ওয়াইফ হলে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। বিদ্যাভাব শুভ নয়, হচ্ছে না। সন্তান শুভ, আইন নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। প্রেম গড়পড়তাই চলছে। আপনি সিংহ মঘা নক্ষত্র, জটিলতায় ঢুকবেন না, জটিল ব্যাপারে ঢুকবেন না, রিল্যাক্সে থাকুন, এমনিই হবে। পূর্ব ফাল্গুনি, সিনিয়রদের সাথে ঝামেলা,
যে কোনো ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখুন উত্তর ফাল্গুনি না হাতামাতা না পাওয়া, বুঝতে না পারা, ঠিকঠাক মাপতে বা ধরতে না পারা, এটাই সমস্যা। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে, কন্যা যখন আপনার রাশি, আগামীকালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সুন্দর এবং সুস্থভাবে রিল্যাক্সে কাজগুলো করা বা রিল্যাক্সে কাজগুলো তোলা, এটা বেস্ট পার্ট বলতে পারি, বেস্ট পার্ট বলতে পারি কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন কন্যা সবুজ, কন্যা 5, কন্যা রাশি অবশ্যই শনিদেবকে ডাকবো। 12টা 10 থেকে প্রায় 4টে ওই সময়টা বেস্ট টাইম হবে। 9টা 31 থেকে 11টা 17 দেখে ব্যবহার করবেন। ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ। আপনি আপনার ফ্যামিলি, বাবা মা বা পরিবার পরিজন শরীর স্বাস্থ্য ভালো থাকছে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না, এবং খরচাগুলো একটু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আছে। আমি কন্যা হলে আমি সাইলেন্ট ওয়ার্কার হচ্ছি, আমি সবটা বুঝে নিচ্ছি, আমার যে যে দায়িত্বগুলো রয়েছে, যে যে কাজগুলো রয়েছে, পেছনের চেয়ারে বসছি বা টেবিলে বসছি, আরামসে ধীরে 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 কাজগুলো চলছে। একলাই কাজ করবেন। আপনি হাউস ওয়াইফ হলে আমরা বলি, দেখবেন না, যা রান্নাঘর থেকে তুই ভাই বেরো, আমি আমার মতো কাজ করছি, বা আমাদের মা বা কাকিমারা দেখবেন বলে যে তুই রান্নাঘরে থাকলে আরও ঘর ঘাঁটবে। তো আপনি ওই রিল্যাক্সে কাজ করছেন, ইভেন রেগুলার কাস্টমার ডিলটা হতে থাকছে, মানে কাস্টমার ফ্লো, রেগুলার কাস্টমারদের আসা যাওয়া হতে থাকবে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে তো এটাকে দেখুন, জায়গাটাকে বুঝুন বা সেইভাবে চলুন, বেটার হয়। ফ্যামিলি লাইফ স্টেবল, সুসম্পর্ক বজায় থাকবে, দাম্পত্য জীবনও মোটামুটি চলছে। এক দুজনের ক্ষেত্রে একটু ঝামেলা, অশান্তি, প্রেম ভালো, সন্তান অবাধ্য থাকা, সন্তান সুখে বাধা বিপত্তি, লিগাল ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি সামলে চলবেন। এডুকেশনাল পার্ট বেশ ভালো, অনেকটা ভালো। তাহলে আমি কন্যার মানুষ, আমি কন্যার জাতক জাতিকা, আমি চুপচাপ নিজের কাজগুলোকে আরামসে করে গুছিয়ে কাজগুলোকে তুলে কাজ কমপ্লিট করে দিতে পারবো, কাজ হয়ে যাবে, এটাই জায়গা ব্যাপার। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী পারিবারিক বিপত্তি একটু বাড়ছে, হস্তা জুনিয়রদের সাথে সমস্যা হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে বোঝাতে পারবেন না, আপনি বোঝাতে যাবেন এইটা এই নয়, এটা ওই, ওটা ওই, বোঝাতে পারবেন না, সমস্যাটা এখানে। তো এটা একটু দেখবেন। কন্যার পর আসছে তুলা রাশি। আপনি তুলার আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে অবশ্যই আমি বলবো নীল বা টাইপগুলো যেতে পারে, হালকা ডিপ যে কোনো নীল, আকাশি, এগুলো চলতে পারে। 4 চলছে, শনিদেবকে ডাকছি। 9টা 43 থেকে 11টা প্রায় 35-36 দেখে নিন। 12টা 10 থেকে 3টে 20 এটাই কাজের সময় হচ্ছে। কিন্তু দেখুন বন্ধুরা, প্রত্যাশিত সাফল্য আসবে না, এক্সপেক্টেড সাকসেস না আসা, আমি যতটা যেরকম আশা করছি, যেভাবে চলতে চাইছি সেই জায়গা না পাওয়া, টাকার একটা চাপ থাকবে, খরচাগুলো বাড়তে পারে, আমি যেটা আশা করছি তার থেকে বেশি খরচা হচ্ছে, এই ব্যাপারটা হতে পারে। ট্রাভেলগুলো হতে পারে, শরীরপত্র ভালো থাকছে, এবং খুব বেশি ধরুন যদি একান্তই বড় অসুস্থতা না থাকে তাহলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তুলার মানুষ হলে। ধীরে সুস্থে যেটুকু চলছে বা যতটুকু হচ্ছে ততটুকু ভালো। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে আপনার জোনটা বুঝতে হবে, জায়গাটা বুঝতে হবে, এবং সেটাকে সেইভাবে চালিয়ে নিতে হবে, এটাই ব্যাপার। প্রত্যাশিত সাফল্য এবং হাউস ওয়াইফ হলো এটা। ব্যবসা কিন্তু ভালো হবে, আমি বলছি না একদম লাইন দিয়ে, মানে সেই রেশন দোকানের মতো লাইন দিয়ে লোক নেবেন, আমি এটা আপনাকে বলতে পারি, মানে ভালো দুজন কাস্টমার, পজিটিভ বিক্রি বাটা, পারিবারিক সুখ সমৃদ্ধি আছে, দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে। আপনি হাউস ওয়াইফ হলে একটু ইনলস মানে শ্বশুর বা শাশুড়ি কিছু ক্ষেত্রে একটু দেখে, বিদ্যা শুভ, সন্তান শুভ, আইন পুলিশ কোর্ট কাছারি থেকে একটু সতর্কতা অবলম্বন দরকার, বাট লাভ লাইফ ভালো। তাহলে যতটুকু হচ্ছে চলুক, সিরিয়াস কোনো দায়িত্ব নেওয়াটা খুব চাপের, চালিয়ে নিতে পারছি, এটাই ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা, কোনো জটিলতায় না ঢুকুন। 7ই নক্ষত্রের জাতক বা জাতিকারা
সাতই যখন আপনার নক্ষত্র, দেখুন ছোট ছোট বিপত্তিগুলো না বড্ড হেডেক হবে। বিশাখা নক্ষত্র, প্রত্যেক ক্ষেত্রে কিছু বাধা পাবেন, পেয়ে এগোবেন, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট বৃশ্চিক রাশি। বন্ধুরা বৃশ্চিক কিন্তু একটা প্রবলেম হচ্ছে এটা, দেখুন আপনার কাজ ভালো হবে, বাট সব বোঝা বা ঠেকা আমার ব্রাউন চলতে পারে, 5 চলতে পারে, গণেশজিকে ডাকতে শনিদেবকে ডাকতে পারি কালকের দিনে 9:38 থেকে 11:30, জাস্ট দেখে নিন। 12:16 থেকে 3টে প্রায় 5-7, এটাই ভালো সময়। শরীর কম বেশি ভালো, কিন্তু সন্তান নিয়ে একটু ভোগান্তি, পার্টনারের জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, আপনার পার্টনারের সাথে শরীর বা আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক। টাকা পয়সার ফ্লো ভালো, এবং টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক জায়গায় অনেক কিছু আমি ম্যানেজ করে নিতে পারছি। ট্রিপ দেখে করবেন, দৈবের সাপোর্ট আছে আছে দেখুন আমার দুটো পার্ট, একটা বুঝতে হবে আমার কাজ ভালো হচ্ছে, আমি বাধা পাচ্ছি না, কিন্তু হচ্ছে কি আমাকে দিয়ে 5 জনেরও কাজ হচ্ছে। আপনি হাউসওয়াইফ, আপনি চাকরি করেন, আপনি যে কোনো ভালো কোনো দায়িত্ব বা কোনো পোস্টে রয়েছেন, আপনি বৃশ্চিকের মানুষ হলে, তো সকলের বোঝা, সকলের দায় বা দায়িত্ব, সব বিষয়ে আমার উপর একটা বর্তে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে ভাই ও একটু অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে কাজটা করে দিতে হবে, উনি আসতে পারেনি, তোমাকে একটু দেখে দিতে হবে, তো বা কেউ বলছে দিদি প্লিজ একটু দেখে দিন, এই চাপটা। এবং হাউসওয়াইফ হলো, পারিবারিক ক্ষেত্রেও এই দায়িত্বের বোঝাগুলো বইতে হচ্ছে। আবার বলছি, তাহলে প্রশ্ন এখানে প্রথম পার্ট হচ্ছে দায়িত্ব বা বোঝা, কিন্তু সেকেন্ড পার্ট হচ্ছে কাজগুলোকে কমপ্লিট করা হবে। বিজনেস পার্ট ভালো, ব্যবসা কিন্তু হবে, কাস্টমারের ফ্লোটা থাকবে এবং চলতে পারে। দাম্পত্য জীবন ভালো হলেও প্রেম বা বন্ধুত্ব খুব একটা ভালো নয়, ওই সুযোগ নিতে থাকছে, এবার আপনি দেখুন কতক্ষণ দেবেন। বিদ্যাভাব শুভ নয়, পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে না, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু মানসিক চাপ, কম বেশি হেডেক, দায়িত্ব বা দায়িত্বের বোঝা বৃশ্চিকের ক্ষেত্রে চাপছে, এটাই ব্যাপার। তো চালিয়ে নিতে হচ্ছে, চালিয়ে নিন, চলুক, চলতে থাকুক। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে দেখুন আপনি যে কোনোই মিষ্টি মুখ মিষ্টি ভাষী লোকজনদের থেকে একটু সাবধান থাকবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের জোনটা বুঝবেন, ক্যাপাসিটি বুঝবেন। ধরুন যে লোকটা নিরামিষ খাওয়া পছন্দ করে, সে নিরামিষই খায়, হয়তো সে যেখানে বিরিয়ানি হচ্ছে, মানে মাংস দিয়ে বিরিয়ানি হচ্ছে, সে জায়গাটা পোষাবে না তার। তো আমার জোনটা বুঝতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, টেম্পটেড হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ করে একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়া, এটা একটু লক্ষ্য রাখবেন। এটা গেল বৃশ্চিকের পর খুব ভালো দিন কালকের দিন ধনু। সামনের সপ্তাহ খুব একটা ভালো নাও হতে পারে, কিন্তু কালকের দিন খুব ভালো দিন। যতটা পারবেন টেনে কাজ করবেন, যতটা, অনেকটা কাজ হবে, অনেক কটা কাজ হবে, সব ব্যাপারে হেডেক নেওয়ার দরকার, সব দিকগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখার দরকার কালকের দিনে। কালকে টাইপ ব্লু, কাছাকাছি ডিপ ডার্ক সেটগুলো চলতে পারে। 8 শনিদেব, 11:22 থেকে আপ টু 3:55, পুরোটা আপনার জন্য স্টেবল ভাবে কাজের সময়। 9:16 থেকে 11:04 দেখে নিচ্ছেন। তবে সন্তান নিয়ে বিপত্তি, গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি, আমার শরীর ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্ট হতে পারে, ট্রিপ হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। কর্মক্ষেত্রে আপনি কোনো জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন, এটা বলবো, এটা করব, এই দায়িত্বটা নেবো, আমি আপনাকে বলতে পারিনি, অসুবিধা নেই, আপনি ধনুর মানুষ হলে। ইভেন ব্যবসা চলছে ভালো, কাস্টমার ফ্লো ভালো, এবং প্রমোশন করা, লোকজনদের সাথে কথা বলা, মানুষজনদেরকে অ্যাট্রাক্ট করা, এটা কিন্তু যায়। পরিবারের ওপর আপনার নিয়ন্ত্রণ থাকছে, 1-2 জন গণ্ডগোলের লোক থাকতে পারেন, কিন্তু 4 জন ভালো লোক থাকবেন, আমি এটা আপনাকে বলতে পারি, আপনি ধনুর মানুষ হলে। বন্ধুরা কালকের দিন ধনুর ক্ষেত্রে ছুটতে হবে, ছোটার ব্যবস্থা করতে হবে, এবং সামনের সপ্তাহের জন্য অনেকে বলেন ঠিক আছে এতটা হয়ে গেল, নেক্সট উইকে সময় আছে, তো নেক্সট উইক ভালো হবে না, আগে থেকে বলছি তো, কালকে গোটানোর ব্যবস্থা করো, এটা কথা। বিদ্যা শুভই হচ্ছে, লিগাল ভালো হচ্ছে,
প্রেম একটু গড়বড় করবে, দাম্পত্য মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশন অ্যাডজাস্টমেন্ট চলছে, অসুবিধা নেই। তাহলে আমি ধনু, আমার মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগান, যোগাযোগ করুন, কন্ট্যাক্টস কাজে লাগান, লোকজনদের দিয়েও কিছু ক্ষেত্রে করতে পারেন। পূর্বসারা অতিরিক্ত ব্যয় করছেন, উত্তরাসারা বড্ড টাইম ওয়েস্ট করছেন এবং কারুর উপর নির্ভর করে দাঁড়িয়ে থেকে আপনার ক্ষতি হচ্ছে। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশি সব ক্ষেত্রে একটা বিবাদ বা অশান্তির যোগ চলছে। সবুজ টাইপগুলো চলতে পারে 3, 4, শনিদেবকে রাখতে পারি 12টা 14 থেকে 2:37, এটাই সময়। 9টা 21 থেকে প্রায় 11টা 36 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি এবং আমার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে, কিন্তু ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জুতের নয়, ইনভেস্টমেন্ট হবে না, ছোটোখাটো ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্টটা কম আছে, নেই। চাকরি ক্ষেত্রে সাইলেন্টলি যেটুকু পারছেন করুন, যতটুকু পারছেন, যতটুকু হচ্ছে হতে থাকুক, এক্সট্রা হেডেক নিয়ে লাভ নেই। দুটো কথা শোনালে শুনে নেবেন, কথা বাড়ানোর দরকার নেই। ইভেন আপনি যখন বিজনেসও করছেন না, চেষ্টা করবেন ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করার, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ডিল করার, বা ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো মানুষকে তুলে ধরার। আমার মনে হয় এটা যাবে, বা এটা ভালো পাঠ আগামীকালকের দিনে আপনি বা আপনারা যখন মকর রাশির মানুষ বা জাতক জাতিকা, চলতে থাকুক, হতে থাকুক, চলতে থাকুন। কথা বাড়ালে অশান্তি বাড়বে। দাম্পত্য, পরিবার, পারিবারিক জীবন, আপনি হাউস ওয়াইফ হলেও এই একটা টুকিটাকি ভুল বোঝাবুঝি, একটা মন কষাকষি, এটা কিন্তু চলতে পারে। ইভেন বিদ্যায় ওই কনসেন্ট্রেশনটা করতে পারছে না। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ভালো, প্রেম মোটামুটি চলছে। আমি রিস্ক নিতে বারণ করব, দৈবের সাপোর্ট কম আছে, তো হতে থাকুক বা চলতে থাকুক, এটাই বেটার, এটাই জায়গা বা এটাই ভালো ফল দেবে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষের ওপর নজর রাখবেন। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো করবেন না। ধনিষ্ঠা, দেখুন অনেক বেশি দেখে শুনে ভাবনা চিন্তা করে হিসাব করে সিদ্ধান্ত নেবেন, কাজ হবে। কিন্তু মকর রাশি ওইটাই লাস্ট কথা, যে কোনোভাবে অশান্তি বাড়াবেন না। ধরুন আমার পছন্দ হচ্ছে না ওই লোকটা যে কথাটা বলছে, আমি চুপ থাকি, আমাকে শুনতেই হবে তা নয়, কিন্তু আমাকে জবাব দেওয়া, মানে আমি জবাব দিতে গেলে অসুবিধা বাড়বে, এটা বলতে চাইছি। নেক্সট কুম্ভ রাশি, ওয়ান অফ দ্য বেস্ট, সর্বকার্য সিদ্ধির দিন। দেখুন, বলে দেওয়া খুব সোজা যে সর্বকার্য সিদ্ধি, আপনি যে দায়িত্ব নেবেন, কোনোটা হয়তো শক্ত কাজ, কোনোটা সোজা কাজ, 11টা 40 থেকে আপ টু 3:45 কাজের সময়, 9টা 22, 11টা দেখে নিন। দেখুন ওই যেটা বলছিলাম, কালকের দিনে ডার্ক শেড ব্ল্যাক, ব্লু, 7 শনিদেব যায়। কোনো কাজ শক্ত কাজ, কোনোটা সোজা কাজ, প্রত্যেকটা মানুষের কাজের প্যাটার্ন আলাদা, তাই তো? তাহলে আমি এখান থেকে বসে বলতে পারবো না যে আপনার কাজটা কতটা ভালো হবে, কিন্তু আপনি যে দায়িত্বটা সামলাচ্ছেন, আমি এটা আপনাকে বলতে পারি, 4জন কোনো উল্টোপাল্টা মন্তব্য করতে পারেন, কমেন্ট পাস করতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি কাজ ভালোভাবে করছেন। আমার কথা এটা, যে দায়িত্ব, যে দায় যেগুলো ছিল, দেখবেন আমরা অনেক সময় অনেক লোককে নিয়ে মজা করে দিই, হ্যাঁ তুই এটা করবি, কি করে করবি। মানে আমার বাড়ির পাশের একটি ছেলের কথা বলছি, বাড়ির পাশের ছেলে, মানে ভাই হয়, ছোট ভাই, কিছু মানে বেশ কিছুদিন, মানে বছর 3 আগের কথা, 3-4 বছর আগের কথা, তাকে নিয়ে, মানে সে একটু পড়াশোনায় ভালো, ওই হয় না একটু পড়াশোনায় ভালো হলে একটু ওই মানে একটু ভীতি বা এগুলো থাকে। এবার সে ঠিক করেছে সে পুলিশের পরীক্ষা দেবে, পুলিশের চাকরি করবে, পুলিশের পরীক্ষা দেবে। হয়েছে, এবার পুলিশের একটা ডিপার্টমেন্ট আছে, আপনারা জানবেন যে মাঠ পাস করতে হয়। সে ওই যেটা ওই পরীক্ষাগুলো, সেগুলোর জন্য তো যা প্রিপারেশান নেওয়া নিচ্ছে, কিন্তু মাঠে ছুটতে যাচ্ছে সে, সকালবেলা করে, মানে মাঠে ছুটতে যায়। যারা পুলিশের চাকরি পরীক্ষা দেয় তারা ওই মাঠ কভার করতে হয়, একটা সময় থাকে তার মধ্যে। সবাই তাকে নিয়ে মজা করছে, সবাই মানে সে ছুটতে গেলে লোকে নাকি দেখতে চলে যাচ্ছে যে কেমন ছোটে, কোনোদিন ছোটাছুটি করেনি। সেই ছেলেটা কিন্তু আজকে কলকাতা পুলিশে চাকরি করছে, সেই ছেলেটা, দেখান চোখে দেখান। তো ও
এখন লোকে বলছে যে না মানে এটা তো আমি এটাই আপনাকে বলছি, আপনি জায়গাগুলো রিচ করতে পারছেন, আপনার বা আপনাদের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক একটু উইক, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ব্যবসা গড়পড়তা চলবে, মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল এবং আপনি কাজ ভালো করছেন, আমি এটা বলতে পারি, সর্বকার্য সিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলো, তবে দাম্পত্য বা প্রেম হবে না। লোকে পেছনে ভাবতে পারে যে আপনি কি করলেন, সামনে প্রশংসা করবে না, আত্মীয় স্বজন এই জায়গাটা, বিদ্যা ভালো, লিগালটা একটু দেখে প্রেম ভালো চলছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজন হলে বন্ধুরা আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে কিছু ছোট ছোট সিলি মিস্টেক্স আপনাকে ভোগাতে পারে। শতবিশা নক্ষত্র একটু গুছিয়ে কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব চাপ আপনি নিতে যাবেন না, এটা কিন্তু মাথায় রাখুন। মীন রাশির জাতক বা জাতিকারা আমি বলবো, দেখুন এটা খুব শক্ত হবে, তারপরেও বলবো কালকে ব্লু বা টাইপগুলো চলতে পারে, 8 চলতে পারে, 6ও চলতে পারে, শনিদেবকে ডাকছি। 11:27 থেকে 3:24 কাজের সময়, 11:30 থেকে ধরুন 3:20 ধরুন কাজের সময়। মীন রাশির জাতক বা জাতিকারা 9:22 থেকে 11:14 দেখে ব্যবহার করছেন। আপনি, আপনার পরিবার, শরীর ভালো, ট্রাভেল ভালো, দৈবের সাপোর্ট কিছুটা আছে, টাকার ব্যয়টা বাড়ছে, ফাইন্যান্সিয়াল দিক একটু উইক, ট্যুর বা ট্রিপগুলো হতে পারে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রে ফ্লোতে চলতে থাকুন, 5 জনকে নিয়ে চলুন এবং সকলের সাথে তালমেল রেখে চলার ব্যবস্থা করুন। আপনি বলবেন 5 জন নেই তো শত্রু, তাহলে কি করব? তার মধ্যেই চলতে থাকুন, চলবে। রিস্ক নেওয়ার দরকার নেই, লোকে যেভাবে চলছে যা করছে, আপনি হাউস ওয়াইফ হলো সেইটাই মেনটেন করুন, ব্যবসা কিন্তু ভালো হবে। 1-2 জনের ক্ষেত্রে না চলতে পারে, কিন্তু ওভারঅল বিজনেস ভালো হচ্ছে। তবে আমি যেটাকে জোর দিতে বলছি, দাম্পত্য কলহ, প্রেমে কলহ, পারিবারিক বিবাদ, বন্ধু জ্ঞাতি বিরোধ, প্রত্যেক ক্ষেত্রে যাদের এই বিরোধটা রয়েছে, আপনি কথা বলুন, আলোচনা করুন, ডিসকাস করুন, আপনার সমস্যা সলভ হয়ে যাবে। আপনি মিনের মানুষ হলে একটা মানে একদম সেই মুখ দেখা দেখি বন্ধ ছিল, রাগটা গলে যাবে। দেখুন বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, তাহলে প্রফেশনাল ফিল্ডে কাজ চালিয়ে নিতে হচ্ছে, পার্সোনাল লাইফকে বেটার করতে হচ্ছে। কিছু মনে হলে রেস্টুরেন্টে খেতে যান, বাড়িতে একটা পিকনিক টাইপের করুন, গ্যাদারিং করুন, আপনি ভালো ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লেগে থাকতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কম বেশি ঝুট ঝামেলাগুলো থাকলেও সময়ের সাথে ক্লিয়ার হবে, সময় দেবেন একটু। রেবতী নক্ষত্র বন্ধুরা কালকের দিনে কথা বললে অনেক কিছু, অনেক জটিলতা, অনেক সমস্যা সলভ হতে পারে, তো কথা বলার ব্যবস্থা করবেন। এটাই কালকের রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।